এখন কম্বল তুলে দিচ্ছে অর্পণাদি। আজকের অনুষ্ঠানের অলঙ্কার, আজকের অনুষ্ঠানের অহংকার অর্পণাদি। ভাই কেউ দেখাদেখি করবেন না, সবাই আস্তে আস্তে যান, সিরিয়াল ধরে নিয়ে আসেন। কম্বল হাতে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ জনাব জিতু খানকে। জনাব জিতু খানকে কম্বল হাতে নিয়ে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুভাষচন্দ্র দাস আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, অন্যান্য ঢাকা দক্ষিণের বিশিষ্ট ছাত্রনেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত। আজকের অনুষ্ঠানের আমার বন্ধুমহল শেখ সালেহ আহমেদ রনি, মসুর রহমান বাপ্পি, টুকুরানা, জুয়েল, সোহেল, এজাজ চৌধুরী, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সকলকে আমাদের স্টেজের সামনে আসার জন্য, আজকের এই অনুষ্ঠানকে মনোনীত করার জন্য যারা আমাদের সহযোগিতা করেছেন। জাকির খানের আন্দোলন অন্তঃস্থল থেকে জানাই সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কম্বল বিতরণ শুরু করতে যাচ্ছি। মায়ের হাতে মা তুলে দিচ্ছেন কম্বল, অর্পণাদির সাথে হ্যান্ডশেক করলেন এক মা। এরপরে টোকেন হাতে যিনি উঠে এসেছেন, এই সামান্য উপহার নিয়ে আমাদেরকে ধন্য করছেন। এই শীতবস্ত্র বিতরণ তাদের করতে পেরে অর্পণা দিদি নিজেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এমন একজন ব্যক্তিত্ব, আমরা যে পরিবারের কৃতজ্ঞতা না স্বীকার করলেই নয়। বাবু গহসর রায় রায় পরিবার, বাবু গহসর রায়ের সুযোগ্য কন্যা অর্পণা দি শীতবস্ত্র বিতরণ করছেন। তিনি গরিব মেহনতি মানুষের অত্যন্ত কাছের একজন ব্যক্তিত্ব। আমি খুব কাছে থেকে দেখেছি বাবু গহসর রায় এমন একটা পরিবারের সন্তান, কিন্তু অর্পণাদির ভিতরে কখনো উচ্চ আকাঙ্ক্ষিত, উচ্চ চিন্তা চেতনা, অহংকার ছিল না। তিনি সবসময় বাংলার দামাল ছেলের মতো বীরের মা ওই রকম ভাবে চলত। বন্ধুরা আমার, এখন কম্বল উঠিয়ে দিবেন আজকের অনুষ্ঠানে। না না ঠিক আছে না, পুরোটা জুম করে নিতে জানি কাছাকাছি দেওয়া যায়। আপনারা শান্তিপূর্ণভাবে সবাই নেন, অনেক ব্যবস্থা আছে আপনাদের কম্বলের। এবং আমাদের প্রিয় নেতা জাকির খানের জন্য সবাই দোয়া করবেন। আমাদের প্রিয় নেতা, আপনাদের আগামী দিনের কান্ডারি, সময়ের সাহসিক যোদ্ধা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হিরণময় হাতিয়ার, মৃত্যুঞ্জয় জননেতা জাকির খানের জন্য দোয়া করবেন। সাবেক ছাত্র নেতা জাকির খান, আল্লাহ চাই আগামী দিনে ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাকির খান আপনাদের নারায়ণগঞ্জে মানুষের পাশে দাঁড়াবে।